শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বস্তি ফিরতে শুরু করেছে জনজীবনে। বিগত এক মাসের অস্থিরতা কাটিয়ে দেশে স্বস্তি ফিরিয়ে আনতে সকলের সাথে কাজ করছেন শিক্ষার্থীরাও। নগরীতে যানজট নিরসনের পাশাপাশি নতুন রূপে সাজিয়ে তুলছেন প্রিয় শিক্ষাঙ্গনকেও। বিস্তারিত মারুফা কামালের প্রতিবেদনে। 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ আন্দোলনের পর 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলন, সর্বক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল অগ্রণী ভূমিকায়। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে প্রিয় ক্যাম্পাসকে নতুন করে আপন রঙে সাজিয়ে তুলতে কাজ করছেন শিক্ষার্থীরা। আমাদের দেশটা স্বাধীন হয়ে গিয়েছে, কিন্তু এর পরেও নানা ধরনের ক্রাইম বা যেহেতু ল বা কিছু নেই, সো অনেক বেশি নেগেটিভিটি ছড়িয়ে পড়ছে। তা আমরা চিন্তা করলাম যে এর মধ্যে কোনো পজিটিভিটি মানুষের মধ্যে দিতে, নতুন একটা হোপ, সুন্দর একটা দেশ। আমরা কিছু আর্টিস্ট, কার্টুনিস্ট সবাই একসাথে হয়ে এই পর্যন্ত যে ধ্বংসাত্মক কার্যক্রম চলেছে, দেয়ালে বা ইভেন রাস্তাঘাটে ভাঙচুর যা চলেছে তা পরিষ্কার করা বা দেয়াল লিখনগুলোকে ঠিক করা বা ওই নান্দনিকতাটা ফিরিয়ে আনা শহরের, ওটার দায়িত্বটা আমরা নিয়েছি। প্রতিবাদের যেসব কথা লেখা হয়েছে আমরাই লিখছি, স্টুডেন্টরাই লিখছি। এখন যেহেতু দেশ স্বাধীন, আর ঢাবির ক্যাম্পাস সবাই ভাবে যে একটা শান্তির জায়গা, একটু সুন্দরভাবে সবাই একটু কেউ একটু সময় কাটাতে চাইলেও এখানেই আসে, কারণ এগুলো তো আর কাম্য না। সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিক্ষাঙ্গনে যত্রতত্র পড়ে থাকা লিফলেট, ব্যানার কিংবা জ্বালিয়ে দেওয়া টায়ারের ধ্বংসাবশেষ পরিচ্ছন্নতার কাজে নেমেছেন অনেকেই। তো আমরা নতুন করে দেশ সাজাতে যাচ্ছি, সো এই জন্য ফার্স্টে আপাতত এখন ছাত্রলীগের সব কোর্সগুলো মুছবো, এরপর আস্তে আস্তে নতুন করে দেশ সাজাবো, ভার্সিটি সাজাবো। আমরা চাই বাংলাদেশ পরিষ্কার থাকুক। এক জায়গা থেকে পরিষ্কার শুরু করলেই পুরো বাংলাদেশ ক্লিন হয়ে যাবে। আমরা আমাদের স্কুলের গেট থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত আসছি, আমাদেরকে দেখে আরও কয়েকজন করবে, এভাবে আস্তে আস্তে করে পুরো দেশটা ক্লিন হবে। অনেক জায়গায় অনেক দুর্ঘটনা হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক ভ্যান্ডালিজম হয়েছে অনেক জায়গায়। আমরা সব কিছু আমরা চাচ্ছি সব কিছু পরিষ্কার করতে। এখন সব কিছু পরিষ্কার থাকুক। আমাদের স্টুডেন্টদেরকে এখন দেশ গড়তে হবে। শুধু স্টুডেন্ট না, আজকে আমাদের সাথে গার্ডিয়ানরাও ছিল, ওনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। ছাত্রদের বিজয়ের পর দেশকে নতুন করে গড়তে নানা পদক্ষেপ নিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেয়াল জুড়ে আঁকছেন শান্তির বার্তা। বলছেন সকল সহিংসতাকে পেছনে ফেলে আবারও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে নতুন এক বাংলাদেশ। মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা।